বাংলাদেশ থেকে মুজাহিদ পাঠানো হবে। বাংলাদেশ থেকে অংশ পাঠানো হবে। অনুমতি হলে রাষ্ট্র পাঠানো হবে। যদি শেখ হাসিনা দিয়ে ইন্ডিয়ায় আশ্রয় গ্রহণ করেছে, কোথায় মোদী তুমি কোন টাকায় আশ্রয় পাবে না। প্রতিটি মুসলমানের রক্তের ফোঁটা বিচার করা হবে। বিচার করতে কে করে দিয়েছেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল গিলদানি আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরইয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। সাদাকাল্লাহুল আযীম। প্রিয় ভাইয়েরা, ফিলিস্তিন ইস্যু নিয়ে সমগ্র পৃথিবী আজ সরব। সমগ্র বিশ্বের মুসলমানেরা ফিলিস্তিন ইস্যুতে একতাবদ্ধ হয়েছে, কেননা এই বিষয়টি তাদের অন্তরের রক্তক্ষরণ করছে। মুসলমানের সমগ্র মুসলিম উম্মাহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি শরীরের সাথে, একটি অঙ্গের সাথে তুলনা করেছেন। অতএব ইত্তেহাদুল উম্মাহর চেতনা নিয়ে আমাদেরকেও ঠিক একইভাবে সমগ্র পৃথিবীর মুসলমানের জন্য অন্তরের ভিতরে সেই বেদনা, সেই ব্যথা, সেই কষ্ট লালন করা উচিত। যখন আমাদের প্রিয় ভাইয়েরা, আমাদের প্রিয় বোনেরা যখন লাঞ্ছিত হয়, অপমানিত হয় এবং বিধর্মীদের বুলেটে যখন তারা ঝাঁঝরা হয়, বোমার আঘাতে যখন তাদের শরীরগুলো ছিন্ন ভিন্ন হয়, তখন আমরাও ঠিক একইভাবে সেই সুদূর বাংলাদেশে বসেও একই রকম কষ্ট, একই রকম যন্ত্রণা আমরা আমাদের হৃদয়ে অনুভব করি এবং এই অনুভব করাটাই একজন মুমিনের ঈমানের পরিচয়। প্রিয় ভাইয়েরা, ফিলিস্তিন ইস্যু এটি নতুন কোনো বিষয় নয়। 1948 সালে অবৈধভাবে ইসরায়েলি অবৈধ বসতি জোরপূর্বক ফিলিস্তিনের মধ্যে স্থাপন করা থেকে নিয়ে শুরু করে আজ প্রায় 70 বছর যাবৎ এই সমস্যা আমরা বয়ে বেড়াচ্ছি। পৃথিবীর বুকে বিস্ফোরক হিসেবে এই ইসরায়েলি রাষ্ট্রকে অবৈধভাবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে জাতিসংঘ এবং তাদের মিত্রশক্তি আমেরিকা যৌথভাবে তারা কাজ করে যাচ্ছে এখনো পর্যন্ত। বিভিন্ন বিষয়ে তারা তাদের মুখ খুললেও ফিলিস্তিন ইস্যু নিয়ে কিংবা অসহায় মুসলিম জনগণের উপরে অবৈধভাবে বোম্বিংয়ের মাধ্যমে তাদেরকে হত্যা করা এবং বেসামরিক স্থাপনা সহ মসজিদ এবং ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে নির্বিচারে ধ্বংসযজ্ঞ চালালেও এ ব্যাপারে কখনোই তারা মুখ খোলেনি। তো আমরা অনেকেই এই বিষয়টার সুরাহা চাই, আমরা অনেকেই এই বিষয়টা সমাধান হয়ে যাক, এটা আমরা চাই। একটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ঘটনার একটা ক্লাইম্যাক্স থাকে, প্রত্যেকটা গল্পে একটা ক্লাইম্যাক্স থাকে। ঠিক একইভাবে পৃথিবীর যে ইতিহাস, এই ইতিহাসের ক্লাইম্যাক্স হলো এই ফিলিস্তিন ইস্যু। এই ইসরায়েল হলো পৃথিবীর ইতিহাসের মূল ভিলেন, যার পতনের মধ্য দিয়েই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একটি সুখী সুন্দর রাষ্ট্র কায়েম আল্লাহ রাব্বুল আলামিন করাবেন তার প্রিয় বান্দা মাহদি এবং হযরত ঈসা আলাইহিস সালামের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী থেকে আমরা যেটি জানতে পারি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইহুদিদেরকে সেদিন এমনভাবে তাদেরকে নিশ্চিহ্ন করা হবে যে কোনো গাছের পিছনে কিংবা পাথরের পিছনেও তারা লুকালে সেই পাথর কিংবা গাছ ইমানদারদেরকে ডেকে বলবে যে আমার পিছনে একজন ইহুদি লুকায়িত রয়েছে, তাকে ধরো এবং তাকে হত্যা করো। তো
তো আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির পরিচয় সূরা ফাতিহার ভিতরে আল মাগদুব বা গজবপ্রাপ্ত হিসেবে উল্লেখ করেছেন। অতএব এখান থেকেও আমরা বুঝতে পারি যে তারা এমনভাবে নিশ্চিন্ত হবে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম নিশানাটুকুও রাখবেন না। এভাবেই তারা আল্লাহ তাআলার গজবে, আল্লাহ তাআলার আযাবে তারা পাকড়াও হবে। অতএব সেই সময়টি কিন্তু এখনো আমাদের সামনে রয়েছে। তো যদিও এটি পরিপূর্ণভাবে সমাধানযোগ্য কোনো সমস্যা নয়, যেহেতু এই সমস্যার সমাধানটি মাহদী এবং হযরতে ঈসা আলাইহিস সালামের হাত ধরেই পরিপূর্ণভাবে সমাধান হবে। আমরা জানি যে ইসরায়েল বর্তমানে যে সমস্যাগুলো তৈরি করতেছে 70 বছর যাবৎ তারা যে প্রচেষ্টা চালাচ্ছে সেটি হলো তাদের সেই কাঙ্ক্ষিত এবং পরিকৃত যে মাসিহ অর্থাৎ মাসিহুদ দাজ্জালের অপেক্ষায় তারা রয়েছে, যে যার নেতৃত্বে তারা গ্রেটার ইসরায়েল কায়েম করবে এবং পৃথিবীব্যাপী তারা তাদের ত্রাস চালাবে, তাদের রাজত্ব তারা কায়েম করবে। সেই অপেক্ষাতেই কিন্তু তারা রয়েছে এবং সেই ক্ষেত্র প্রস্তুতের জন্য, সেই প্রেক্ষাপট তৈরির জন্যই কিন্তু তারা এভাবে বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তারা হস্তক্ষেপ করে এক ধরনের উত্তেজনাকর পরিবেশ তারা তৈরি করে। তো এই সমস্যার সমাধানটি এটা আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দিষ্ট সময় আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের, সেই তাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান করবেন। অতএব এখন আমাদের করণীয় কি? আমরা কি সেই সময়ের অপেক্ষায় থাকবো যে আল্লাহ রাব্বুল আলামিন কখন সেই প্রতিশ্রুত ঈসা মাসীহকে পাঠাবেন, মাহদীকে পাঠাবেন এবং তাদের হাত ধরেই এই সমস্যার সমাধান হবে? আমরা কি সেই অপেক্ষায় বসে থাকবো? আমাদের করণীয় হলো ঠিক সেই বদরের যুদ্ধের ঘটনার, এটাকে আমি মিসাল হিসেবে বলতে চাই, উদাহরণ হিসেবে বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু তার প্রিয় হাবিবকে এই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে 1000 ফেরেশতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে সহযোগিতা করবেন, বদরের প্রান্তরে তাকে বিজয়ী করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রতিশ্রুতি দেওয়ার পরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। তিনি কিন্তু হাত গুটিয়ে বসে থাকেননি যে ফেরেশতা তো আসতেছে, অতএব আমাদের আর কাজ কি। সাহাবায়ে আজমাইনও ঠিক একইভাবে তারা কিন্তু বসে থাকেননি। হযরতে মূসা আলাইহিস সালামের কওমকে মূসা আলাইহিস সালাম যখন বলেছিলেন যে যাও তোমরা যুদ্ধ করো, তখন কিন্তু মূসা আলাইহিস সালামের কওম বলেছিল বনি ইসরাইল যে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলেছিল যে আপনি এবং আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে আছি। কিন্তু সাহাবায়ে আজমাইন বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমরা এই কথা বলবো না যে কথা মূসার কওম মূসাকে বলেছিল, বরং আমরা তো বলবো যে আমাদেরকে বলুন আমাদের কি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, এই তরবারির নিচেই রয়েছে জান্নাত, অতএব তোমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। তারা কিন্তু ফেরেশতাদের অপেক্ষায় বসে থাকেননি। তারা তাদের কাছে অস্ত্র ছিল না, রসদ ছিল না, ঢাল, তরবারি, আধুনিক সমরাস্ত্র কিছুই ছিল না, তাদের বাহন ছিল না। তারপরেও তারা আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে তাদের যথাসাধ্য নিয়ে তারা কিন্তু ঝাঁপিয়ে পড়েছিলেন। বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 1000 ফেরেশতা দিয়ে তাদেরকে সহযোগিতা করে 1000 কাফেরের বিরুদ্ধে আল্লাহ তাআলা 313 জন ঈমানদারদেরকে তিনি বিজয় দিয়েছিলেন, তারা বিজয় লাভ করেছিল। অতএব আমাদেরও এখন কর্তব্য হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত সময়ের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছেন সেই জন্য অপেক্ষা না করে নিজেদের যে সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য নিয়ে আমাদেরকে চেষ্টা করা। হয়তো আমরা চেষ্টা করতে করতেই হয়তো আল্লাহ তাআলা সেই প্রতিশ্রুত সময় চলে আসবে। এখন আমরা যদি হাত পা গুটিয়ে বসে থাকি তাহলে এটি হবে আমাদের ঈমানের জন্য অন্যতম একটি বড় পরীক্ষা, যে পরীক্ষায় আমরা ফেল করে যাব। কিন্তু আমরা যদি আমাদের দায়িত্বের জায়গা থেকে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে আমরা হাত পা গুটিয়ে বসে না থেকে আমরা যদি নিজেদেরকে প্রস্তুত করি, তাদের সহযোগিতার জন্য যাবতীয় যেভাবেই সম্ভব আমরা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং বিশ্ব মুসলিমকে একাট্টা করার জন্য, ঐক্যবদ্ধ করার জন্য আমরা যদি ভূমিকা রাখি, তবেই কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই কাঙ্ক্ষিত সহযোগিতা আসবে এবং সেই সহযোগিতা আমরা অবশ্যই লাভ করব এবং সেই সাথে সাথে হয়তো আল্লাহ তাআলা আমাদের সম্মানকে বাড়িয়ে দেবেন, আমাদের যেই ঋত গৌরব রয়েছে সেটিকে আল্লাহ তাআলা আবার আমাদেরকে ফিরিয়ে দেবেন। এই জন্য অনেকে আমরা সেই কাঙ্ক্ষিত সময়ের জন্য বসে রয়েছে যে কখন আল্লাহ তাআলা থেকে সাহায্য আসবে, তখনই আমরা ময়দানে নামব। অতএব প্রিয় ভাইয়েরা, যারা এই ধারণা নিয়ে রয়েছেন এটা ভুল। আবার যারা
মনে করছেন যে আমরা একটু পদক্ষেপ নিলেই মনে হয় এই সমস্যার সমাধান হয়ে যাবে, এটাও ভুল। অতএব আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করে ওই সমস্যা সমাধানের জন্য চেষ্টা করতে হবে এবং সেই সাথে সাথে আল্লাহ তাআলা সেই প্রতীক্ষিত সময়ের জন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। অতএব সবরের সাথে যদি আমরা আমাদের প্রস্তুতি গ্রহণ, সহযোগিতা প্রদান, এই সমস্ত কর্মকাণ্ড যদি চালিয়ে যেতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন, আমরা সফলকাম হব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইত্তেহাদুল উম্মার চেতনাকে অন্তরে ধারণ করে সমগ্র বিশ্বের মুসলিমদের জন্য কাজ করার, সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার তৌফিক আমাদেরকে দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।